হালেলুয়া। আমি বলছি প্রথম পিতর 5:6। হালেলুয়া। অতএব তোমরা ঈশ্বরের প্রাক্রান্ত হস্তের নিচে নত, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। জীবনে সফল হতে গেলে অনেক দুঃখ কষ্ট পার হতে হয়, জানো নাকি? মনে করো, উদাহরণস্বরূপ বলি, আজকে মনে করো যে লেভেলের মনে করো কোনো মন্ত্রী আছে, তাই তো, কোনো মন্ত্রী আছে একটা ভালো লেভেলে আছে, সে জানো কত বছর অপেক্ষার পরে কি ওইখানে গিয়ে পৌঁছেছে, জানো? কত সমস্যার মধ্যে থেকে পার হয়ে জায়গায় পৌঁছেছে, জানো তুমি? আজকে আমরা মুখ্যমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী বলি, রাষ্ট্রপতি বলি, যাকেই বলি না কারণ অনেক কিছু পার করে কিন্তু এই পর্যন্ত পৌঁছেছে। বাইবেলের কাছে যে উপযুক্ত সময় তিনি উন্নত করেন। হালেলুয়া। কোন এক সময় ঈশ্বর আমাদের উন্নত করেন, উপযুক্ত সময়। আর আমরা যদি বলি না এখনই উপযুক্ত সময়, এটা আমার লাগে সম্ভব? আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন ক্ষেত্রে উৎসাহী যে আমি যদি এরকম প্রার্থনা করি এই হবে এটা যেন হয়ে যায়, তাই তো নাকি? আমরা হয়তো ঘুমায় অনেকে তাকায় ঘুমায় না, খাটে শুয়ে তাকিয়ে স্বপ্ন দেখি যে হয়তো আমার সামনে একটা রোগী আসলো, আমি ফু দেবো, সে এমনি পড়ে গেল, শুধু ফু দেবো, সে পড়ে গেল, সুস্থ হয়ে গেল। কিন্তু ফু দিয়া পর্যন্ত যেতে গেলে তোমার অনেক কষ্ট করতে হবে, তোমার সেই ধার্মিকতাকে অর্জন করতে হবে। অর্জন করতে করতে যখন প্রভু দেখবে না একে দিয়ে এখন প্রয়োজন আছে, তখন ঈশ্বর তখন তোমাকে ব্যবহার করবেন। যদি মনে করেন, যেমন উদাহরণ, ওই মুহূর্তে মনে করেন তুমি এখন খাটে শুয়ে তাকিয়ে তুমি স্বপ্ন দেখলে, পরের দিন ঈশ্বর তোমাকে সামর্থ্য দিল, সেই সামর্থ্যে অহংকারী হয়ে যাবা তুমি, ঘমান্ডি, আর সেটা রাখতে পারবা না। তুমি রাখতে পারবা? সেই সামর্থ্য তুমি রাখতে পারবা না। কেন জানো? তুমি ঘমান্ডি হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেটাকে অনেক দৌড়ঝাঁপ করে গিয়ে সেই গন্তব্যে গিয়ে পৌঁছাও, এবং তো যখন ঈশ্বরের ইচ্ছা হবে তখন ঈশ্বর দেখবে, তখন দেখবা তার ফল আলাদা। আমরা যে কোনো জিনিস করে পাওয়া আর অনেক কষ্ট করে পাওয়া অনেক তফাৎ থাকে। যদি আমরা বলি যে প্রভু আমি এখন যাচনা করেছি, তুমি এখনই আমাকে দাও, বাইবেলে বলেন না। বাইবেলে লেখা আছে উপযুক্ত সময় আমি তোমাকে উন্নত করব। জাগতিক মাতা পিতার কাছে সন্তানরা মোবাইল চেয়ে বসে 7-8 পরে যখন পড়ে। যদি প্রকৃত ভালোভাবে মা বাবা হয় 7-8 কখনো মোবাইল দেবে না। তারা কি বলবে? উপযুক্ত সময় আমি তোমাকে দেবো। তার মানে কি? কোনো একটা মুহূর্ত যখন দরকার তখন আমি তোমাকে দেবো, উপযুক্ত সময়। আজকে অনেকে আমরা মনে করছি মা প্রভুকে আমি এত দেরিতে জানলাম, আর কয়েকদিন আগে যদি জানতাম, 2 বছর আগে যদি জানতাম, তাহলে আমাদের পরিবারে কেউ হয়তো মরতো না, কেউ হয়তো পাপের পথে ধাবিত হতো না। তাহলে প্রভু কি এতদিন কি তোমাকে দেখেননি? দেখেছেন। তাহলে এত পরে ঈশ্বর কেন তোমাকে চুজ করলেন? উপযুক্ত সময়। হালেলুয়া। উপযুক্ত সময়। তিনি জানেন যে কখন কার জীবনে কখন কি উপযুক্ত, কোন গ্রামে কিভাবে কি করতে হবে, এটা ঈশ্বর জানেন। তিনি উপযুক্ত সম্বন্ধে বোঝেন, উপযুক্ত সময় সম্বন্ধে বোঝেন, এবং তিনি তদনুসারে করেন। আমরা কি বলি না আজকে হলেই ভালো হয়, এই মুহূর্তে হলেই ভালো হয়, এটা আমাদের জন্য উপযুক্ত নয়, আর ঈশ্বর তার জন্য দেবেন না। হালেলুয়া।